Assalamu alaikum everyone. Aske to janazat aise. It's a very sad day for us. Than zebabe janazata hoise. Ami normally to aya dekhi je kheu molle kheuror mukh dekha jay, but thanne to aske mukh dekhaite disoin na foila hota. That's very sad in itself. Secondly, aya faisi je tan family members ain boison je etto nijum word describe horte parto na ei pain. Amrar je bitro je kottotuku je khoshto ba কি পরিমাণ আমি বাংলায় কইতাম পারি না যে দুঃখ যে আজ বাচ্চারা যারা জন্ম দিয়া গেছেন যে মরছেন থান বাচ্চাইতে তো বুঝরাও না যে থান খিতা হইয়া যার আজকে বা থানরে খিলা মৌতর মাটি দেওয়া হইব তারা একদিন বড় হইয়ালে তারা কোয়েশ্চেন করবো যে আমরা মা মল্লা খিলা এই বাপে মাল্লা খিলা আর ফালাইলা খিলা দরিয়াত আর আমরা তো মৌতর কথা জানছিও না জনজাও কথা জানছি না তারা তো জনজাত কি জিনিস বুঝেরও না যে এত বড় একটা দুঃখর জিনিস আমার তো বাচ্চাই না আমি বুঝি আর যে আমার ইলা হইলে আমার জামাই আসুন I wouldn't want to die at the hands of my husband. আর আজকে যে ঘটনা হইছে আমরা সারা কমিউনিটির যত লিড আছেন আমরা মসজিদের ইমামরা আমরা যতজন আমরা রোল মডেল আইন আছেন সব একই তো ইয়া যে আমরা পারি আমরা সমাজরে কিভাবে ঠিক করা যায় আগুয়ানি যায় বা আমরা কিলা হেল্প দেওয়া যায় ফ্যামিলিতে যেটা গড়ে গড়ে ইয়া যায় সংসার যেটা কষ্ট বিনিময়ে ফ্যামিলিরা আছেন at an early stage কিলা হেল্প দেওয়া যায় কারণ এত আর কি বাড়ছে ডোমেস্টিক ভায়োলেন্স ইস্যুজ at home মানে খেউরের দুষা যায় না জামাইরেও দুষা যায় না বউরেও দুষা যায় না জিনিস এসকেলেট হয়ে যায় এসকেলেট হইবার আগে কিলা একটারে সমাধান করা যায় বা কিলা সাহায্য দেওয়া যায় ওটা নিয়ে সবে এক হইয়া আর কি প্ল্যান ফরওয়ার্ড করকার আমার তো উদ্যোগ হইল একটা হাব হরবার লাগে কমিউনিটি লেভেলও আমার একটা উদ্যোগ হইল যে গভর্নমেন্ট লেভেলে গিয়া কয়টা পলিসি চেঞ্জ আনবার লাগে যে জিনিসে গিয়া গরুর মায়ের কমে আর মায়ের বাড়ে না আর আমার রিয়েল pain condolence to the family of Shuma Begum and I pray আমি দোয়া করি যে আর কোনো Shuma Begum আমরা রয় না ইলা সিচুয়েশন আর রয় না ইলা বাবে খেউ আত্ম জামাইরা তো বা বউরা তো খেউ যেন কোনো নির্যাতিত বা মরইন না আমরা আজকে আইছি for the janaza of Shuma Begum আর আজকে তাইনো লাগি আমরা সবে দোয়া করতাম তাইনো ফ্যামিলি লাগি আর আরজন ইতা ঘটনা হয় না বিকজ আজকে আমরা নিজে উইটনেস করছি যে এফেক্ট এটা তো মেড একটা জিনিস বা আফটার এফেক্ট লাইফ এফেক্ট ই বাচ্চাইনটোর এফেক্ট করবো ই কমিউনিটির এফেক্ট করবো ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ আর এটা আমরা কিলা স্টপ করতাম কিলা আমরা ইজ করতাম কিলা হেল্প অ্যাক্সেস থাকে বিফোর দ্য সিচুয়েশন ইনা আজকে অনেক মানুষ আছেন খালি Shuma Begum নাই যে সাইলেন্টলি কষ্ট করা যে তারার যে একটা অপশন থাকতো যে তারা হাব থাকতো যে তারা ইয়া হেল্প পাইবা যে এই সিচুয়েশনে যাইতো না করে কি প্রিভেন্টিভ আর একটা জিনিস আফাই কইছেন শাইনা আফাই কইছেন রিগার্ডিং মস্ক উই নিড মোর খুতবাস we need more community leaders to raise the issue raise horta ar solution dita educate horta amra society especially boys aske to Shuma Begum mara geson kintu think deeply যে as a husband আত্তুরবার আগে বউর উপরে বা একটা মায়েরে মারবার আগে চিন্তা করো আজকে যদি ও জায়গা আপনার বোন হইতো আপনার মা হইতো আপনার ফুড়ি হইতো আপনার খালা হইতা তো would you appreciate যে একটা ওইসে ফ্যামিলির মাঝে এই কষ্টটা একটা বার অনুমান করকা চিন্তা করেন যেন যে আমার বউ তো ফরর মা ফরর ফুড়ি ফরর আচ্ছা মানে একটা যদি এই রোলটা যদি ব্রেইনও আনই না জিন্দগি একটা জিনিস স্টপ হইতো না দেন আমি একটা কোয়েশ্চেন আস্ক করছি যে বাচ্চারা হয় সো অবভিয়াসলি বাচ্চারা ইন খে তারা মাত্র চায় না ই ব্যাপারে বাট I can't imagine the pain that the children will feel when they grow up and they realize that this is a day that they didn't even realize what was going on, how their mother was buried, why their mother died. There'll be so many questions and it's non-consolable. As a human being, as a humanitarian, I do campaign for this kind of work to raise awareness on murders for our Bangladeshi community, our sisters that get murdered at the hands of the husband. I raise awareness on domestic violence. I think a lot of people know about that already, but I'm actually emotional today. I can't speak properly in my heart, but I have to speak because without me raising these awareness, these issues, people will not understand the kind of grave impact it has on our society. Our community needs to come together. They need to really understand what is going on behind closed doors, and there has to be help in the society. All the imams, the mosques, the people of community lead. Assalamu alaikum. আজকে তো Shumar জানাজা হইছে আর এই দুর্ঘটনা তো আমরার কমিউনিটিতে অনেক বার হইছে আর আমরার বইনাইন যারা কমিউনিটিতে আছেন যারা অসহায় আছেন ডোমেস্টিক ভায়োলেন্স সিচুয়েশনও তারা মারিয়াম সেন্টারের লগে যোগাযোগ করতে পারেন বা হামলেস কাউন্সিল সলিস নামে একটা প্রোগ্রাম আছে ডোমেস্টিক অ্যাবিউজ ভিকটিমস রে সাপোর্ট করবা গুপ্তভাবে বাট মারিয়াম সেন্টারও আমরা কাউন্সিলিং সার্ভিস আছে তারা কনফিডেন্সিয়াল অ্যাডভাইস নিতে পারেন
বা যদি কোনো ধরনের ডেঞ্জার থাকে তারা 999 ঘুরাইতে পারেন বা আমরার সাথে যোগাযোগ করতে পারেন। এই দুর্ঘটনা কিন্তু আমরা অ্যাভয়েড করতাম পারি যদি আমরা শুনি যে ফ্যামিলির মাঝে এইরকম ঘটনা হইয়া যার বা মহিলারা অনেক অসহায় আছেন, আমরা যদি একটু যোগাযোগ রাখি দেখি তারা ঠিক আছেন নি, হেল্প লাগেনি, তখন আমরা এই সব জিনিস অ্যাভয়েড করতাম পারি। সো প্লিজ আমরা লগে যোগাযোগ করবা ইনশাল্লাহ। ইস্ট লন্ডন মসজিদের মারিয়াম সেন্টারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো ধরনের যদি ডোমেস্টিক অ্যাবিউজ বা অনেক প্রবলেম থাকে। ডোমেস্টিক অ্যাবিউজ অনলি খালি বেটিনথর মাঝে নাই, বেটাইনথর মাঝেও আছে। আমরা চাপলিন্সি সার্ভিস আছে, কাউন্সেলিং সার্ভিস আছে। ইস্ট লন্ডন মসজিদে অনেক অ্যাডভাইস আর সাইন পোস্টিং করিয়া দিতে পারেন ইনশাআল্লাহ। এটা কমপ্লিটলি কনফিডেন্সিয়াল সার্ভিস, ইটস এ ফ্রি কনফিডেন্সিয়াল সার্ভিস। Anyone who is a victim of domestic abuse or violence, they need to speak to somebody. If they're in immediate danger, they can call 999 and tell them they're in danger. What information do you have for people that are fully trained for Tosana? We have confidential counselling services for both men and women separately in the East London Mosque and in the Mariam Centre. So people need to come to our reception, make an appointment, and it's a wholly confidential service that will help you to problem solve. It's not always about leaving the marriage, it's about problem solving, making those choices. It's about keeping safe, it's about keeping our children safe as well at the same time. আচ্ছা ভাই, আপনি তো কইবা আজকে তো আমরা জানাজাত অ্যাটেন্ড করছি কি সুমা বেগম, আপনি তো জানছেন ঘটনাটা, আপনার যদি অভিমতটা একটু আমরা জানাই। ভাই এটা তো ঘটনা আমরা তো একের পর এক শুনলাম, গত লাস্ট ইয়ারও তো আপনার সাবিনা বেগম যে ঘটনা ঘটছিল এটা এগেন করতেছে, এগুলো কন্টিনিউ হইতেছে কিন্তু স্টপ হইতেছে না, বুঝলেন না। এবং আরও ফ্যামিলিতে এই যে গড়টিয়া যাইতেছে কনসিস্টেন্সলি যে 10 মিনিটটা আরও ঘটতে থাকবে, আরও ফ্যামিলিগুলোর যা সমস্যা আমি জানি আছে। তো এগুলা তো হইছে আমাদের দেশে হইলে জেলা কিলমানি অভিযান করা হয়, ভালো করে যেভাবে অভিযান করা হয়, এদেশের পুলিশের আমার মনে হয় এত ভালো অভিযান, তাদের এত পারদর্শী না, আমাদের যে মেন্টালিটি সম্বন্ধে ওদের এত গভীর ডিপোগিয়া তারা যায় না। তা আপনি যদি একটা ভালো করে পানিশমেন্ট তারা এত ডিপলি ইনভেস্টিগেশন করে না, আমাদের আছে না যে ডিপলি ইনভেস্টিগেশন করে, কিন্তু তাদের বিচার ব্যবস্থা দিস গুড, আমাদের বিচার ব্যবস্থা যে এটা এত ভালো না। তো এই যে আমি এটাই আশা করি যাতে আরও ফ্যামিলি যারা আছে এই সমস্যার মধ্যে এবং বিবাহর ফোর্স ম্যারেজের লাগি যাদেরকে ট্রাই করতেছে, আমিও জানি অনেকগুলা আমার যা পরিচিতের মধ্যে, এগুলা থেকে যাতে একটা বিগ সমস্যা না হয় এটা আমরা আশা করি, বুঝলেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে আপনারা দেখতে পারলাম আমরা ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টারের সামনে আছি, যেখানে আজকে আমরা 60 জনের জানাজা পড়ছি। 60 জনের ভিতরে একজনের লাগি আমরা লাগি একজন বোন লাগি সুমা বেগম, যে বোন গত কয়েক সপ্তাহ আগে থান যেনে লন্ডনের মাঝে থান হাজবেন্ডে থানডে মার্ডার করছিলা, মারিয়া থানডে সুটকেসও বরিয়া টেমস নদীর মাঝে থানডে ফালাইছিলা। এর বাদে পুলিশে তদন্ত করিয়া থান এই লাশটা পাওয়া গেছিল। দীর্ঘ অনেক কয়েক সপ্তাহ বাদে আজকে থান জানাজা হয়েছে ইস্ট লন্ডন মসজিদও। দোয়া করি আল্লাহ আমরা এই বোন দিয়ে মাফ করি দিয়ে জান্নাত দান করতা, আর টান দিয়ে ছোটো বাচ্চা যারা আছেন আল্লাহ তারারেও বুঝ দান করতা, ফ্যামিলির সকলে আল্লাহ সবুর দান করতা। আর যে জিনিস ইনসিডেন্ট হয়েছে এই জিনিসটার আল্লাহ জানো সঠিক বিচার করুন, দুনিয়া যত বিচার পাইন। আর সবচেয়ে বড় যে জিনিসটা হলে গিয়ে আমরা ওই জিনিসটা আজকে দোয়া করি এবং আমরা যাতে এইরকম আমরা কোনো বোন যাতে কোনো বাইর হাতো কিংবা কোনো হাজব্যান্ডের হাতো এইরকম নির্মমভাবে যাতে মৃত্যুবরণ না হয়। একটা ফ্যামিলির একজন বোন যে সময় আমরা বিয়া শাদি দেই, হাজব্যান্ডের গেছে আমরা ফুল রেসপন্সিবিলিটি তান্ডে দেই, আমরা এলা কোনো ক্ষমতা কিংবা পাওয়ার কোনো দায়িত্ব দেই না যেন আমার ফুরি কিংবা আমার বইনে কিছু রং করলে আপনি তান্ডে জানে মারে লিতে পারবা, এইরকমের কোনো ক্ষমতা, এইরকমের কোনো আশা, এইরকম কিছু আমরা দেই না। বাট এটা যে কোনোভাবে একটা এই যে ইনসিডেন্ট ঘটছে এই ইনসিডেন্টটা আমরা চাই আমরা সমাজও যাতে আর ঘটতো না। সো প্লিজ আপনারা সবে দোয়া করবা এই সুমা বেগম সহ আরও যারা মারা গেছেন আমরার ফ্যামিলির মাঝে আত্মীয় স্বজন আল্লাহ সবরে মাফ করে দেন, জান্নাত দান করেন। আর তার ফ্যামিলি থেকে সবর একটু চাওয়া হইল কি এটা যাতে উপযুক্ত বিচার হয়, এই চাওয়াটা হইল কি তার ফ্যামিলি সহ এবং কমিউনিটির সকলের গেছে। জাযাকাল্লাহু খাইরান।